বন্ধুরা, একটু ভাবুন তো, আপনি আপনার নিজের গাড়ি নিয়ে একটা সাধারণ পাবলিক রাস্তায় যাচ্ছেন, আর হঠাৎ পাড়ার এক প্রভাবশালী বড় ভাই এসে আপনার পথ আটকে দাঁড়ালো। সে বলল, এই রাস্তায় যদি চলতে চাও তবে তোমার গাড়িতে যত টাকার মালপত্র আছে তার 20% আমাকে দিতে হবে। কেন? কারণ আমি এই রাস্তার সেলফ ডিক্লেয়ার্ড গার্ডিয়ান বা রক্ষাকর্তা। নিশ্চয়ই ভাবছেন, এটা তো প্রকাশ্য চাঁদাবাজি। কোনো সভ্য দেশে কি এমনটা সম্ভব? কিন্তু বন্ধুরা, ঠিক এই নাটকীয় ঘটনাই এখন ঘটছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় মঞ্চে। আর এই প্রভাবশালী বড় ভাইয়ের ভূমিকাটিতে আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বমঞ্চে এবার আক্ষরিক অর্থেই হাত পাতলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী অর্থাৎ হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজগুলোর ওপর এক ধাক্কায় 20% টোল বা সুরক্ষা ফি দাবি করে বসেছেন তিনি। আর 1 মিনিটের মাথায় আজ আমরা আলোচনা করব কেন হঠাৎ ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টকে এভাবে টাকা আদায়ের জন্য হাত পাততে হলো। কি এই হরমুজ প্রণালী সংকট, আর কিভাবে ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্ত আমাদের দেশ ভারতকে এক চরম অর্থনৈতিক বিপদের মুখে ঠেলে দিতে চলেছে। ঘটনার সূত্রপাত কিন্তু খুব বেশি দিন আগের নয়। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের তীব্র সামরিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে হরমুজ প্রণালী কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলী খামেনেইকে লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে এই অঞ্চলে আগুন জ্বলছে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকা চুপ করে বসে থাকবে না। ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীর অফিসিয়াল গার্ডিয়ান বা রক্ষাকর্তা হিসেবে কাজ করবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটিকে রসিকতা করে গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক দেবদূত বলেও উল্লেখ করেছেন। ট্রাম্পের সাফ কথা, আমেরিকা এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নিজেদের সৈন্যদের জীবন বাজি রেখে পাহারা দিচ্ছে, অথচ বাকি বিশ্ব সেই নিরাপত্তা বিনামূল্যে ভোগ করে কোটি কোটি ডলার মুনাফা লুটছে। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প সরাসরি বলেন, আই ওয়ান্ট টু বি রিইম্বার্সড, অর্থাৎ আমাদের এই খরচের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বিশ্বের একটি অত্যন্ত ধনী অঞ্চলকে রক্ষা করছি, আমরা আমাদের অর্থ ব্যয় করছি, তাই সুরক্ষার বিনিময়ে আমাদের টাকা ফেরত চাই। এখন প্রশ্ন হচ্ছে, এই 20% টোলের অঙ্কটা আসলে কত বড়? আসুন একটু অঙ্ক কষে নেওয়া যাক। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা এক একটি বিশালাকার সুপার ট্যাঙ্কার বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার সাধারণত প্রায় 2 মিলিয়ন বা 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $80 কাছাকাছি। সেই হিসাবে একটি সম্পূর্ণ বোঝাই সুপার ট্যাঙ্কারের তেলের মোট মূল্য দাঁড়ায় প্রায় $160 মিলিয়ন বা $16 কোটি। এবার ট্রাম্পের ফর্মুলা অনুযায়ী যদি এই কার্গোর মূল্যের ওপর 20% টোল আরোপ করা হয়, তবে প্রতিটি জাহাজকে শুধুমাত্র একবার পার হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে প্রায় $32 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় 260 কোটি টাকারও বেশি। একবার ভাবুন, যেখানে ইরান এর আগে সাময়িকভাবে জাহাজ প্রতি সর্বোচ্চ $2 মিলিয়ন পর্যন্ত ফি আদায় করছিল, যা নিয়ে খোদ আমেরিকাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনে চেঁচামেচি করছিল, সেখানে ট্রাম্প এসে এক ধাক্কায় তার চেয়ে 16 গুণ বেশি টাকা দাবি করছেন। এই অবিশ্বাস্য ফি যে কোনো সাধারণ শিপিং কোম্পানির জন্য বহন করা অসম্ভব। ফলে বিশ্বব্যাপী পণ্যের দাম যে রকেটের গতিতে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ট্রাম্পের এই দাদাগিরির মতো সিদ্ধান্ত শুনে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছে গোটা বিশ্ব। ব্রাজিলের 80 বছর বয়সী বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা তো ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে একে জলদস্যুতা বা পাইরেসি বলে আখ্যা দিয়েছেন। তিনি তীব্র কটাক্ষ করে বলেছেন, আমেরিকার মতো একটি পরাশক্তি এভাবে প্রকাশ্য জলদস্যু হতে পারে না। লুলা আরও সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীর এই অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধির কারণে ব্রাজিলের বাজারে চাল, ডাল, পেঁয়াজ ও টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। অন্যদিকে ট্রাম্পের নিজের প্রশাসনের পুরনো নীতি এখন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে।
মাত্র কয়েক সপ্তাহ আগে অর্থাৎ 25শে জুন আমেরিকার বর্তমান সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বাহরাইনে দাঁড়িয়ে অত্যন্ত জোর দিয়ে বলেছিলেন, বিশ্বের কোনো দেশেরই আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আদায় করার কোনো আইনি অধিকার নেই। জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীর মতো একটি প্রাকৃতিক আন্তর্জাতিক জলপথে জোরপূর্বক ট্রাম্পের এই টোল আদায়ের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। সবচেয়ে মজার প্রতিক্রিয়া এসেছে কিন্তু ইরানের কাছ থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই পোস্টকে ব্যঙ্গ করে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একদম ঠিক কথা বলেছেন। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত যারা নিশ্চিত করবে তাদের তো অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত। তবে ইরানই সবসময় এই প্রণালীর আসল গার্ডিয়ান ছিল এবং চিরকাল থাকবে। ট্রাম্পের দাবি করা 20% টোল অবশ্য একটু বেশি। তবে আমরা যখন চার্জ নেব তখন অনেক যৌক্তিক ও ন্যায্য ফি নেব। বন্ধুরা, আলোচনা তো আরও গভীর হবে, তবে তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্টের এই 20% টোল আদায়ের সিদ্ধান্তকে কি আপনারা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা রক্ষা বলবেন, নাকি একে আন্তর্জাতিক ব্ল্যাকমেলিং বা এক প্রকার জোর খাটানো বলে মনে করবেন? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিকে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আরও নিখুঁত এবং গবেষণাধর্মী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়। এবার আসা যাক আমাদের নিজের দেশ ভারতের প্রসঙ্গে। ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্তের কারণে ভারত কিভাবে এবং কতটা ভয়াবহভাবে প্রভাবিত হতে চলেছে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 85%-এরও বেশি বিদেশ থেকে আমদানি করে। যদিও সাম্প্রতিক সময়ে ভারত তার তেলের উৎস বহুমুখী করেছে এবং রাশিয়া বা ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল কেনার ফলে মধ্যপ্রাচ্যের তেলের ওপর ভারতের নির্ভরতা গত জুন মাসে কমে মাত্র 22% নেমে এসেছিল। তা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে ভারত কোনোভাবেই রেহাই পাচ্ছে না। প্রথমত, ট্রাম্পের এই নতুন টোল নীতি এবং ইরানের সাথে পুনরায় মার্কিন নৌ অবরোধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় 8% বেড়ে গেছে এবং বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $81.92 ছাড়িয়েছে। তেলের এই মূল্যবৃদ্ধি সরাসরি ভারতের আমদানি বিল বহুগুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, ভারত কিন্তু শুধু তেল নয়, তার প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় 60% এবং এলপিজি বা রান্নার গ্যাসের প্রায় 90% আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে, যা হরমুজ প্রণালী দিয়েই ভারতে আসে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী যদি তেলের দাম ব্যারেল প্রতি $75 ধরে নেওয়া হয় এবং ট্রাম্পের এই 20% টোল সত্যিই কার্যকর হয়, তবে শুধুমাত্র তেলের আমদানির পেছনেই ভারতকে অতিরিক্ত $9 বিলিয়ন বা প্রায় 75,000 কোটি টাকা বাড়তি গুনতে হবে। আর এলএনজি এবং এলপিজির হিসাব যোগ করলে এই লোকসানের পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। এই বিশাল বাড়তি খরচ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে দেবে এবং দেশের চলতি হিসাবের ঘাটতি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে এক চরম সংকটের মুখে ঠেলে দেবে, যার ফলশ্রুতিতে ভারতীয় রুপি ডলারের বিপরীতে আরও দুর্বল হয়ে পড়বে। ইতিমধ্যেই সরকারি তথ্য বলছে, হরমুজ প্রণালীর এই যুদ্ধের আবহে ভারতের খুচরো মূল্যস্ফীতি বা রিটেল ইনফ্লেশন জুনের শেষে 18 মাসের মধ্যে সর্বোচ্চ 4.38%-এ পৌঁছে গেছে, যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 4% লক্ষ্যের সীমা পার করে গেছে। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়লে ভারতের বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার এবং আমার পকেটে। তাই সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাম্পের এই নতুন ট্যাক্স পলিসি বা সুরক্ষার নামে হাত পাতার এই খেলা কেবল ইরানের অর্থনীতিকে ধ্বংস করার চাল নয়, বরং এটি ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর পকেট কাটার এক নির্মম আন্তর্জাতিক ফাঁদ। জাতিসংঘের আপত্তি, আন্তর্জাতিক শিপিং অ্যাসোসিয়েশনগুলোর তীব্র ক্ষোভ এবং ইরানের পাল্টা হামলার হুমকির মুখে ট্রাম্প কি আসলেই এই 20% টোল আদায় করতে পারবেন, নাকি তার এই অতিলোভী সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে এক অভূতপূর্ব মন্দার দিকে ঠেলে দেবে? সময় এর উত্তর দেবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণধর্মী ভিডিওতে। ধন্যবাদ।